আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের প্রথম দিন। একটা নতুন লোককে আমরা কিভাবে কাজ শিখাবো শুরুতে এটা বলছি। প্রথমে যদি আমরা টেলারিং কাজ শিখতে চাই, ফিতা সম্বন্ধে জানতে হবে। আসো তোমাকে আমি ফিতা সম্বন্ধে কিছুটা বুঝাই। 2.5 ইঞ্চিতে 1 গিরা, 9 ইঞ্চিতে 4 গিরা, 27 ইঞ্চিতে 12 গিরা, 36 ইঞ্চিতে 16 গিরা। এখন তুমি বুঝতে পারছো ফিতার মাপটা? বুঝতে পারছি। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের মেশিন সম্বন্ধে জানতে হবে। প্রথমে কাজ করতে হলে মেশিন সম্বন্ধে কিছুটা বুঝতে হবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তুমি মেশিনে আসবা, আসার পরে নিচে একটা ববিন থাকে, এটা এইভাবে টেনে বাইর করে নিয়ে আসবা। নিয়ে আসার পরে এই মেশিনটার ট্রেনিংয়ের জন্য প্রথমে সুইচ দিবা। দেওয়ার পরে হালকা করে আস্তে আস্তে এটা চালানো শিখবা। কোনো সুতা লাগবে না। সুতাটা যদি প্রথমে শিখতে চাও তাহলে প্যাঁচ লেগে যেতে পারে। অতএব আস্তে আস্তে এভাবে চালানো শিখবা। শিখার পরে তারপর জানতে হবে মেশিন সম্বন্ধে। যেমন প্রথমে সুতা গাঁথতে হবে। সুতা কীভাবে গাঁথে এখন তোমাকে আমি দেখাই দিচ্ছি। প্রত্যেকটা মেশিনের এরকম সিস্টেম আছে সুতা গাঁথানোর জন্য। এইভাবে দিবা, তারপরে এখানে দিবা, এইভাবে দিবা, দিয়া এখানে এইভাবে দিবা, তারপরে এখানে ববিন আছে, এই হচ্ছে ছোট ববিন। এই ববিনটারে প্রথমে সুতা আটকানো হবে। আটকানোর পরে এখানে দেওয়া আছে লক, এইভাবে দিতে হবে। তারপরে সুতাটারে ঠিক টান করে সুন্দর করে পেঁচাতে হবে, সুন্দর করে, যাতে ডিস্টার্ব না দেয়। সুন্দর করে শক্ত করে পেঁচানো হইবে। এটা নিয়ে আসবা যাতে এটা খুব শক্ত হয়। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে ঠিক এটার ভিতরে এইভাবে দিবা। তুমি কথা বুঝতেছো? জি জি, বুঝতে পারছি। এইভাবে দিবা, দেওয়ার পরে এইভাবে রাখবা। এখানে খেয়াল রাখতে হবে কোনো কোনো সময় সুতা হাফ ডাউন করতে হবে। যেমন মোটা কাপড়ের জন্য একরকম, সুতি কাপড়ের জন্য একরকম, জিন্স কাপড়ের জন্য একরকম, গেঞ্জি কাপড়ের জন্য একরকম। তাই এই দিকে খেয়াল রাখতে হবে। রেখে এটার ভিতরে এরকম একটা জায়গা আছে, ঠিক এইভাবে ধাক্কা দিলে একটা শব্দ হবে, তাহলে বোঝা গেল ববিন কেসটা লাগানো হয়ে গেছে। দ্বিতীয় কাজ হচ্ছে সুতা, এই ঠিক এইভাবে দিতে হবে, যেভাবে আমি দিতেছি এইভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা ছোট আছে, এই জায়গায় দিতে হবে। তারপরে এইভাবে রাখিয়া এখানে আরেকটা ছিদ্র আছে ছোট, ঠিক এই জায়গায় দিতে হবে। তারপরে সুইর ভিতরে দিতে হবে, দিয়া এবার একটা গুন্ডি দিতে হবে যাতে নিচে থেকে সুতাটা উপরে আসে। আসার পরে ঠিক দুইটা সুতা একইভাবে পিছনের দিকটা দিতে হবে। দিয়ে যখন তুমি নতুন অবস্থাতে থাকবা, সোজা একটা কাপড় নিবা, নিয়ে এটা সেলাইটা প্রথম শিখতে হবে। সেলাই কিভাবে দেওয়া যায় প্রথমে তোমার সেলাই শিখতে হবে। সোজা একটা কাপড় নিতে হবে, নিয়ে ফিতা, আমাদের দেশে পেডিকোটের ফিতা বানায়, ঠিক এইভাবে কাপড় কাটতে হবে, কাইটা ঠিক এইভাবে শিখতে হবে। ঠিক এইভাবে শিখলে একটা লাভ আছে। লাভটা হইলো ফিতা, প্যান্টের লুপ, স্কুলের এখানের লুপ, যে কোনো জায়গায় ব্যবহার করতে এটা প্রয়োজন পড়ে। ঠিক এইভাবে দিবা। দেওয়ার পরে প্রথম অবস্থায় এইভাবে কাপড়টা রাখিয়া ঠিক এইভাবে আস্তে আস্তে করে চালানো শিখবা। খেয়াল রাখতে হবে ফিতাটার যেন কোনো যাতে সেলাই না যায়। একই বাজে রাখতে হবে কাপড়, এই ঠিক এইভাবে রাখিয়া এইভাবে ধইরা ঠিক এইভাবে প্রথমে শিখতে হবে। ধরো এইভাবে তুমি শিখলা। শিখার পরে দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যখন সেলাইটা সোজা আছে কিনা তার জন্য আরেকটা পরীক্ষা নিতে হবে। একই বাজে সোজা সেলাই করতে হবে এইভাবে। যদি তুমি এইভাবে সেলাই দেওয়ার পর থেকে পরের সেলাইটা ঠিক এটা উপরটা দিতে পারো, তাইলে তোমার এটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে কি, ঠিক এইভাবে যাতে উপরের দিকটা সেলাইটা সোজা ওই সেলাইটার উপরে পড়ে, তাইলে বোঝা গেল এই কাজটা তোমার সম্পূর্ণ। এখন আমরা বলবো মেশিন সম্বন্ধে। কোনো কোনো সময় ডিস্টার্ব দিতে পারে, তখন বুঝতে হবে সুইতে সমস্যা থাকতে পারে। সুই যদি সমস্যা হয়ে থাকে, মোটা চিকুন এক একটা কাপড়ের জন্য এক এক নাম্বার সুই থাকে, 16 নম্বর, 12 নম্বর, 11 নম্বর,
18 নম্বর, এরকম কাপড়ের কন্ডিশন বুঝে দিতে হবে। কোনো কোনো সময় চাপেরও সমস্যা থাকতে পারে, মোটা কাপড় ক্ষেত্রে, চিকন কাপড় ক্ষেত্রে, পাতলা কাপড় ক্ষেত্রে এটা বুঝতে হবে যে কী ধরনের সমস্যা হতে পারে। তাই এখন আমি কাপড়ের সিলাই যা দেখাবো কীভাবে সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা নেব এই কাপড়টা এখন বর্তমান হিসাবে ঠিক আছে, সেজন্য এটার সেলাই পারফেক্ট, সেজন্য এই সেলাইটা পারফেক্ট। এখন আমরা একটা গেঞ্জির কাপড় দিয়ে ট্রাই করব মেশিনটা ঠিক আছে কিনা, গেঞ্জির কাপড়ের জন্য এটা পারফেক্ট আছে কিনা। এ হচ্ছে আমাদের গেঞ্জির কাপড়। এখন আমরা ট্রাই করব যেটা ঠিক আছে কিনা। এ হচ্ছে যে কোনো এক সাইড দিয়ে এটা সেলাই করতে হবে। ধরো আমরা এদিক দিয়ে দিলাম সেলাইটা, ঠিক এইভাবে। এবার সেলাই হয়, কিন্তু বুঝতে হবে সেলাই দেওয়ার পরে সেলাই যেন ফাইটা না যায়। তাহলে বোঝা গেল কি আসলে মেশিনের সুতাটা সঠিক নাই। তার জন্য আমাদের এইটা লুজ দিতে হবে, উপরের সুতাটা টান ছিল। এখন আমরা আবার দিয়ে দেখব এটা পারফেক্ট আছে কিনা। যখন আমরা গেঞ্জির কাপড় সেলাই দেবো, কাপড়টা ঠিক এভাবে টান রাখতে হবে যাতে পরবর্তীতে টান দিলে এটা ছিঁড়ে না যায়। এখন বোঝা গেল সেলাইটা সঠিক আছে। গেল আমাদের মেশিন সম্বন্ধে জানা, এবং প্রথম শুরু করতে হবে ছোট ছোট কাপড় নিয়ে কুচি দেওয়া শিখতে হবে। কুচি কয়েক প্রকার হইতে পারে, এক এক সময় এক এক সিস্টেমের কুচি আসবে। তুমি কথা বুঝতেছ? জি জি। তারপরে দেখতে হবে কুচি কিভাবে দেয়। এইভাবে ধরে যাতে কুচি নতুন অবস্থায় এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে না, এরকম হলে চলবো না। কুচি হবে বরাবর সুন্দর মতো কুচি হইতে হবে। তাহলে আমরা কি করব, এইভাবে করা যাবে না। ঠিক মেশিন এভাবে রাখিয়া আধা ইঞ্চি ভিতরে এইভাবে দিতে হবে, যাতে পরবর্তীতে কুচিগুলো ঠিক এইভাবে আমরা দিতে পারি। এই কুচি অনেক জায়গায় ব্যবহার করতে হবে, জামার যে কোনো জায়গা হইতে পারে। তাই কুচিগুলো প্রথম অবস্থায় এই ধরনের ছোট ছোট কাজ দিয়ে শিখতে হবে। এটা যদি তোমার হয়ে যায় তাহলে বোঝা গেল একটা কাজ হয়ে গেল। কুচির ভিতর কয়েক প্রকার আছে, যেমন এখন আমি একটা দিলাম, আর একটা দিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে দ্বিতীয়টা। বিশেষ করে বাচ্চাদের রেডিমেড কোনো জামার ভিতরে এটা বিশেষ করে থাকে। ধর এইভাবে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে একেবারে বেশি না যায়, কম না যায়, এক লেভেলে হইতে হবে। যেই সাইজে দাও যাতে এক লেভেলে হয়, এইভাবে ট্রাই করতে হবে। এইভাবে আস্তে আস্তে মেশিনটা জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে শিখতে হবে। এই হচ্ছে কাজের শুরু থেকে। যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কাজ আবার করলাতে হবে। যেমন কয়েক প্রকার কুচি আছে, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। ধরো এইভাবে বাচ্চাদের জামাতে এটিও দরকার পড়তে হবে। একটা দিতে হবে প্রথমে সামনের দিকে, দ্বিতীয়টা এইভাবে পিছনের দিকে। এইভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা কুচি একই মাপের থাকে। এদিকে এই ছোট ছোট কাজ দিয়ে প্রথমে শিখতে হবে। যখন এর প্রথমে এত সুন্দর হবে না, যখন অনেকবার ট্রাই করবা দেখবা আস্তে আস্তে এক পর্যায়ে খুব সুন্দর হয়েছে, তখন তুমি নিজেই বুঝতে পারবা জিনিসটা কিভাবে করতে হয়। এ হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আবার দ্বিতীয় ক্লাস নিয়ে আসবো, ছোট ছোট কাজ কিভাবে করা যায়। আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।